নমস্কার, আজকে বানাবো কাতল মাছের মজাদার রেসিপি। এর জন্য নিয়ে নিয়েছি কাতল মাছ, ধুয়ে কেটে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, তারপর দিয়ে দেবো এরপরে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। এরপর হাত দিয়ে সব ভালো মতো একসাথে মাখিয়ে নিতে হবে। আর একটি বাটিতে নিয়ে নেব আলু কুচি। আলু কেটে নিয়ে এবার এর মধ্যে রেখে দিতে হবে। এবার নিয়ে নিতে হবে কয়েকটা টমেটো কুচি। টমেটোগুলোকে কুচি করে কেটে নেব। আর নিয়ে নেব পেঁয়াজ কুচি ও মরিচ। এরপর একটি বাটিতে নিয়ে নিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। জল দিয়ে মিশিয়ে নিতে হবে। সব ভালো মতো জল দিয়ে মিশিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে মাছগুলোকে হালকা আঁচে খুব ভালো মতো একসাথে ভেজে নেব। মাছগুলোকে খুব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। সব খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব। খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর তুলে নিতে হবে। মাছগুলোকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। এরপর কুচি করে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে ভেজে নিতে হবে। হালকা করে আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা ও জিরা। তেজপাতা ও জিরাটাকে হালকাভাবে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ ও মরিচ কুচিটা দিয়ে এরপর খুব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এরপর সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এবার এর উপর থেকে দিয়ে দিতে হবে মশলা। মিশিয়ে রাখা মশলা দিয়ে এরপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য টক দই। টক দই দিয়ে এরপর সব ভালো মতো আবার নাড়িয়ে নেব। এরপর খুব ভালো মতো মশলাটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এরপর সব ভালো মতো আবার একসাথে নাড়িয়ে নেব। আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসলে মশলার সাথে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এরপর খুব ভালো মতো নাড়িয়ে নিতে হবে। এরপর জলটা হালকা করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। কুচি করে রাখা টমেটো দিয়ে এরপর আবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। কিছুক্ষণ পর টমেটোটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ফুটে আসা জলের উপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাতল মাছ। এবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এরপর সবশেষে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার কাতল মাছের একটি রেসিপি।